রাজ্যের শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে আমরা দেখি বিশেষ করে আদিবাসীদের নিয়ে দরদ দেখাতে, কিন্তু বাস্তবেই কি রাজ্যের শাসক থেকে বিরোধী তারা এই আদিবাসীদের জন্য দরদি? বিভিন্ন সময় আমরা দেখি তারা মুখে অনেক কথা বলেন, আন্দোলন করেন রাস্তায় নেমে, কিন্তু আদিবাসী গ্রামগুলোকে আমরা যদি দেখি তাহলে তাদের যে দাবি, তাদের যে দরদ, তার সাথে বাস্তবের কোনো মিল নেই। চলুন যাই দেখি এমন একটি গ্রাম, উত্তর 24 পরগনার কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের একটি আদিবাসী গ্রাম, সাঁওতাল গ্রাম। এখানকার রাস্তাঘাট প্রচণ্ড খারাপ। বাম আমলে রাস্তাঘাট তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন সে সময় তাদের 1 শতক করে পরিবার পিছু জমি দেওয়া হয়েছিল। সেই জমিটা কোথাকার জমি? রাস্তার পাশে যে ফুটপাত থাকে সেই ফুটপাত সংলগ্ন কিছু খাস জমি দেওয়া হয়েছিল, যেটার পরিমাণ পরিবার পিছু 1 শতক। সেই জমিতেই তারা নিজেদের মতো করে বাঁশ বেড়া দিয়ে, টালি দিয়ে তারা ঘর তৈরি করে। এরপর বিভিন্ন সময়ে সেই বাড়ি যখন নষ্ট হয় তখন তারা পঞ্চায়েতে গিয়ে চাইলে পঞ্চায়েত তাদের ত্রিপল দেয়, বাড়ি চাইলে ত্রিপল। এমনটা দাবি স্থানীয় এই আদিবাসী বাসিন্দাদের। মোট 50 থেকে 60টি পরিবার এখানে বসবাস করে। দেখুন প্রত্যেকটি বাড়ির ছাদে ত্রিপল দেওয়া, এবং বৃষ্টি এলে তারা দিন হোক বা রাত হোক ঘরের মধ্যে যেখান থেকে জল পড়ে সেখানে পাত্র রেখে দেয়, নইলে ঘরের সমস্ত জিনিসপত্র ভিজে যাবে, কাদা কাদা হয়ে যাবে ঘরের ভিতর, কারণ ঘরের ভিতরটা মাটির। স্বাভাবিকভাবে এখানকার বাসিন্দারা অতি কষ্টে। এখানে রাস্তাঘাট গিয়ে যখন দেখতে গেলাম, জানতে চাইলাম যে রাস্তাটা সংস্কার হচ্ছে না কেন। তাদের বক্তব্য, আমরা রাস্তা চাই না, আমরা বাড়ি চাই, পঞ্চায়েত কেন দিচ্ছে না? প্রশ্ন করতেই বলা হয় যে পঞ্চায়েতের তরফ থেকে বলা হয়েছে যে তাদের যে জমি সেই জমিতে বাড়ি দেওয়া যাবে না, কারণ বাড়ি তৈরির জন্য যে জমি দরকার, সরকারি বাড়ি পেতে গেলে যে জমি দরকার সেই জমি তাদের নেই। এ কারণেই তারা বাড়ি থেকে বঞ্চিত হচ্ছেন। এবং এখানকার মানুষ সরকারি যে আর্থিক অনুদান আছে, রেশন থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, সেসবগুলো পেলেও তাদের জন্য যে জীবনের মান উন্নয়ন, তাদের যে বাড়ি পরিষেবা, সেগুলো থেকে তারা বঞ্চিত। শুনুন কি বলছেন আদিবাসী এলাকার বাসিন্দারা। আপনারা আবেদন করেছিলেন? কি বলছে? এটা কোন পঞ্চায়েত? হ্যাঁ হ্যাঁ, এমনি পঞ্চায়েতের নাম কি? পঞ্চায়েত মানে কোন পঞ্চায়েত এলাকা? কাশিমপুর। আর এইটার নাম হচ্ছে ভীমপাড়া, ভিল। কারা? কেউ দেখছে না? কি কি চেয়েছেন? কি কি? আমরা কিছু চাই না, বাড়িগুলো একটু করে দিলেই হবে। হ্যাঁ, আমরা কিছু চাই না, আমাদের শুধু ঘরগুলো করে দিন, কটা টালি সরিয়ে একটু ছাদ করে দিন, আর কিছু না। তোরা কি বলছে? ওরা বলছে হবে না, আমাদের জায়গা নেই, হবে না। জায়গা নেই আপনাদের? না, আমাদের এই টুকানি জায়গা, এখানে ঘর, আমাদের এখানেই ঘর করে দিতে হবে। পিছনের জায়গা কাদের? পিছনে লোকদের। মানে আপনাদের এই হিসেব মতো তাহলে ফুটপাতের মানে জমি? অনেক জায়গায় তো বাড়ি পাচ্ছে, অনেক জায়গায় তো বাড়ি পাচ্ছে। পেয়েছে এখানে? এখানে একটাও ঘর নেই। তা আপনাদের জমি দেবে না? কটা ঘর আছেন আপনারা এখানে? 45-50টা। মানে মোট পরিবারের সংখ্যা কত? আপনার নাম কি? হ্যাঁ, সাহেব। সাহেব কি সর্দার?
হ্যাঁ হ্যাঁ, এ আড়ি পাড়া, আড়ি আড়ি আড়ি। আপনার নাম? আমার নাম শুনতে হবে না। না বলেন। আমার নাম হচ্ছে মমতা। মমতা কি? আড়ি। আড়ি। এখানে বেশিরভাগ আড়ি আছে। আর আপনার নাম? জবা আড়ি। ও রাস্তা হবে নাকি? ঘরবাড়ি হবে না, হবে না। ঘরবাড়ি আর আশা করিস না, রাস্তা হয়ে তো মানুষ মরবে। কেন? বাচ্চাগুলো আমাদের এই তো ঘর, এই রাস্তা, এই রাস্তা ভালো করে দিলে গাড়ি অনেক যাবে, আমাদের বাচ্চা কাচ্চা চাপা হয়ে যাবে, তখন কি হবে? এই যে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘরগুলো ভালো, কিন্তু যখন বৃষ্টি হয় তখন ঘর ভালো থাকে না। এখানে হাড়ি পাততে হয়, ওখানে বালতি পাততে হয়, ওখানে এই দিতে হয়, সব বসে বসে থাকে। রাত্রিতে যদি ঘুমের ঘরে বৃষ্টি আসে আমরা ঘুমোতে পারি না, বসে থাকি। উঠে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বসে থাকে। আবার যখন বন্ধ হয়ে যায় তখন আবার এই বাথরুম এরকম খারাপ অবস্থা কেন? খারাপ হয়ে গেছে, তার কি হবে? আর ঠিক করেনি?